বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজও চলে এলাম দ্বিতীয় ভিডিওতে। তো এখন খুব সুন্দর একটা জায়গায় আছি। আমার পেছনের দিকটা যেটি দেখতে পাচ্ছেন, এটি খুব নামকরা একটি ব্রিজ, লন্ডন টাওয়ার ব্রিজ। তো কিছুক্ষণ পরে ব্রিজটি আরো ভালো করে আমি দেখাতে চেষ্টা করব। তো এখানে আজ এসে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে যে গত 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন করে নায়ক নায়িকারা, তারপর গায়ক গায়িকারা যে তাণ্ডব চালিয়েছিল সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এরই মাঝে আপনারা দেখেছেন শমিকা স্যারকে ধরা হয়েছিল, যিনি এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশে গুপ্তচরের ভূমিকায় ছিলেন। তারপর আরও অনেকের নাম উঠে এসেছে, অনেকেই বলা বলি করছে যে বর্তমান যিনি আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, ওনার শাশুড়ি হওয়ার কারণে এই মেহের আফরোজ শাওন, কথা সাহিত্যিক, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাকে ধরা হচ্ছে না। এখানে হয়তো এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের আত্মীয় হওয়ার কারণে হয়তো তাকে ধরা হচ্ছে না, এরকমটা অনেকে বলা বলি করছেন। তো যা হোক, আজ যাদেরকে নিয়ে কেউই পর্যন্ত কথা বলেনি তাদের দু একজনের নাম আমি বলতে চাচ্ছি। যেমন তারিন। এই তারিন, তিনি কি পরিমাণ গলাবাজি করেছেন, দাপাদাপি করেছেন, এখন তিনি কোথায় গেলেন? তার গলাবাজি কোথায় গেল? এমন কোনো সভা সমাবেশ ছিল না যে এই তারিন সেখানে গিয়ে এই দেশের অবস্থা খারাপ হয়, দেশের মানুষ রেগে যায়, উস্কানিমূলক কথাবার্তা তিনি না বলেছেন। তিনি যেখানেই যেতেন মনে হতো তিনি কোনো আসলে সাংস্কৃতিক জগতের লোক না, মনে হতো তিনি ওই সারা জীবনই মায়ের পেট থেকে পড়েই হয়তো আওয়ামী লীগে যোগদান করেছেন, আওয়ামী লীগ করেন, নৌকা করেন, এরকম একটা তার অ্যাটিটিউড ছিল। সবসময় তিনি বলতেন শেখ হাসিনা, শেখ মুজিব, এগুলো ছাড়া তার মুখে কোনো কথা ছিল না। তো তার অভিনয় মানুষ যারা পছন্দ করত, একটা সময় তাকে পছন্দের বদলে ঘৃণা করতে শুরু করেছিল তার এই সমস্ত চরিত্রের কারণে। এই তারিনকে দেখা গেছে যে সব সময় তিনি যেটি করতেন, হাসিনাকে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতেন। তার উদ্দেশ্য ছিল একটাই, যে হাসিনা মারা গেলে হয়তো ওই হাসিনার গদিতে, সিটটাতে তিনি দখল করবেন, যে কারণে হয়তো তিনি এরকম করছেন। এখন তারা কোথায় গেলেন? এই তারিনের তো কোনো খবর নেই। তিনি সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলতেন এবং যেগুলো সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, তারপর মানুষের সাথে মানুষের বিরোধ লাগানোর জন্য তিনি এই সমস্ত প্রচারণাগুলো করতেন। এই লোককে তো আসলে আইনের আওতায় আনা দরকার। তার কথা কি আপনারা সবাই ভুলে গেলেন? তার বিরুদ্ধে আপনারা বাংলাদেশের কোনো থানায় কেন মামলা দায়ের করছেন না? কারণ হচ্ছে তিনি হচ্ছে এই আরাক গুপ্তচর।
তিনি আওয়ামী লীগের হয়ে গোপনে গোপনে বিভিন্ন তথ্য ভারতে পাচার করছেন, সরবরাহ করছেন। কাজেই এই তারিন গুপ্তচরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, গ্রেপ্তার করা হোক, এটি বাংলাদেশের মানুষ এখন জোর দাবি জানাচ্ছে। যাই হোক, কথার ফাঁকে এখন নদীর দিকে ক্যামেরাটা ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন উবার বোট, টেমস নদী, পাশেই হচ্ছে টাওয়ার ব্রিজ। বিশাল বিশাল ঢেউ নদীর পাড়ে এসে আছড়ে পড়ছে। পুরো এলাকাটা এখন একটু দেখাই আপনাদের। তো এই হচ্ছে পুরো এলাকাটা, নদীর ওপার ওটা, আর নদীর এপারটা হচ্ছে এরকম। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, শত শত পর্যটকের ভিড়, যেহেতু আছে রবিবার, যে কারণে অনেক পর্যটক এসেছেন এখানে ভিজিট করতে। এই সেই লন্ডনের নামকরা টাওয়ার ব্রিজ। বাংলাদেশের ভাই বোনেরা, আপনাদের দাওয়াত রইল, লন্ডনে চলে আসেন, এই টাওয়ার ব্রিজ দেখবেন, বেড়াবেন, ঘুরবেন। এখন সামার লন্ডনে, আর কদিন পরেই মোটামুটি আরও গরম পড়বে, অনেক আনন্দ করতে পারবেন লন্ডনে বেড়াতে আসলে। দেখার অনেক কিছুই আছে। এই সেই টাওয়ার ব্রিজ। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তারিন প্রসঙ্গে, এখানে আরও একটি কথা বলে রাখা ভালো। সেটা হলো যে এই যে অভিনেত্রী তারিন, সে গত 15-16 বছরে আওয়ামী শাসনামলে এই আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের নাম ভাঙিয়ে বাংলাদেশের অর্থকে আত্মসাৎ করে বাংলাদেশের বাহিরে অনেক দেশে বেড়াতে গিয়েছেন। কিন্তু এই অর্থ নেওয়ার অধিকার তো তার নেই। কিন্তু তিনি কেন নিয়েছেন? তিনি যত অর্থ নিয়েছেন, আত্মসাৎ করেছেন, এই তারিনকে সে অর্থ এক এক করে একেবারে পাই পাই করে হিসাব করে গুনে বাংলাদেশকে দিতে হবে, এবং সে অর্থ তার কাছ থেকে ফেরত নেবার জন্য হলেও অতি দ্রুত তাকে গ্রেপ্তার করুন, এবং তার কাছে আরও অনেক ধরনের তথ্য পাওয়া যাবে বলে আশা করি। কাজে এখন এই যারাই আওয়ামী লীগের চামচামি করেছে, শেখ হাসিনার গোলামি করেছে, চামচামি করেছে, এই সকল গোলামদের, চামচাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, এটি বাংলাদেশের মানুষের এখন জোর দাবি। আর এটি হচ্ছে শ্রেষ্ঠ সময়। সময় হারিয়ে গেলে কিন্তু আর এদেরকে ধরা যাবে না, এটা ধরা ছোঁয়ার বাহিরে চলে যাবে। কাজেই এদেরকে ধরেন। তো যাই হোক, আজ কথার বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।